আচ্ছা, আজকে আমরা লজিক গেটগুলো আরেকবার রিভাইজ দিই। প্রথমে আছে কি এন্ড গেট। আচ্ছা, আমরা জানি যে নট গেট বাদে আর সবগুলো লজিক গেটের ইনপুট ২ বা ততোধিক হইতে পারে, আউটপুট হবে একটি। আর নট গেটে ইনপুট হবে একটি, আউটপুট হবে একটি। তাহলে অ্যান্ড গেটে যদি এখানে ২টার জন্য সব কিছু আমরা দেখছি, যদি একাধিক হয়, ২ এর বেশি হয়, তাহলে ২ এর বেশি ইনপুট হলে কি হবে? যখন সবগুলো ইনপুট অন হবে তখন আউটপুট হবে অন, বাকি সব ক্ষেত্রে হবে কি 0। ঠিক একইভাবে অর গেটে ২ এর বেশি যদি ইনপুট হয়, ২টার জন্য তো আমরা দেখছি ২ এর বেশি যদি ইনপুট হয়, সবগুলো যখন ইনপুট 0 হবে তখন হবে 0, বাকি সব ক্ষেত্রে হবে কি অন। আর নট গেটে তো হলে যেটা থাকবে তার বিপরীত হবে কি আউটপুট, মানে 0 থাকলে অন, অন থাকলে 0। আর আমাদের গতদিনে এই চিহ্নেটা লজিক সার্কিটের নট গেটের লজিক সার্কিটের চিহ্নে একটা ভুল ছিল, সেটা হলো এই বৃত্তটা আমরা দেইনি, ঠিক আছে? এটা খেয়াল করো, নট গেটের একটা বৃত্ত আছে। তারপর এখন আসি যৌগিক গেট। যৌগিক গেট আমরা নর গেট দেখছি কি, নর গেট হলো অর গেট, তারপর তারপর নট গেট, অর গেট তারপর কি নট গেট। আর এখানে তো ই অর গেটের পূরক, অর গেটের পূরক মানে অর গেটের যে আউটপুট আসবে তার সাথে নট গেট দিলে, অর্থাৎ পূরক করলে আমরা কি নর গেট পেয়ে যাব। তাহলে ওইটার উল্টা, অর গেটের ছিল কি যখন সবগুলো 0 তখন 0, আর বাকি সব ক্ষেত্রে কি অন। আর এখন হবে কি যখন সবগুলো 0 তখন অন, আর বাকি সব ক্ষেত্রে কি 0। আর একটা জিনিস, সেটা হলো আমরা অর গেট আর নট গেট দিছিলাম, কিন্তু এই দুইটা তো যৌগিক গেট, এই দুইটাকে একসাথে এইভাবে দেওয়া হয়, মানে যেখানেই সামনে নট থাকবে নটকে স্কিপ করে শুধু এই যে গেটটা থাকবে তার সাথে গোল্লা দিলেই বুঝাবে কি সামনে একটা নট গেট আছে, ঠিক আছে? তাই এই চিহ্নগুলো আমরা ব্যবহার করব। এইটা তো আর ব্যবহার করার দরকার নেই, এইটা ব্যবহার করলে হয়ে যাবে যে নর গেট, ঠিক আছে? এটাতে হলো নর গেটটা মৌলিক গেটের সাহায্যে প্রকাশ করে কিভাবে এইটা, আর এমনিতে নর গেট এইটা, ঠিক আছে? তাহলে ন্যান্ড গেট, ন্যান্ড গেট কি অ্যান্ড গেটের সাথে নট, অ্যান্ড গেটের যে আউটপুট আসবে তার পূরক বা তার সাথে নট করলেই আমরা কি পাইয়ে যাব নর গেট। এটা আমরা ইতো দেখতেছি, এইভাবে থাকে কি নট গেটে, ঠিক আছে? নট গেটে থাকে, এইভাবে থাকে কি নট গেটে, এই যে নট গেটে এইভাবে শর্ট সার্কিট হয়, নট গেটে শর্ট সার্কিট হয়েছে, সাথে যে অর গেটের যে ইটা অর গেটের যে সুইচের ইটা প্যারালালে যে সুইচ থাকে সেই রকম প্যারালারে আছে। তারপর হলো যে অ্যান্ড গেটে যে সমান শ্রেণীতে সুইচগুলো থাকে, দেখো নট গেটের সাথে শ্রেণীতে সুইচগুলো আছে, এগুলো তোমরা সহজেই মনে রাখতে পারবা। এই শ্রেণীতে আছে অ্যান্ড গেটে, অর গেটে আছে সমান্তরালে, নট গেটে শর্ট সার্কিট হয়, তাহলে দুইটার সাথে যোগ হলে কী হবে শর্ট সার্কিট প্লাস কি সমান্তরালে সুইচ, শর্ট সার্কিট প্লাস শ্রেণীতে সুইচ, ঠিক আছে অ্যান্ড গেটে। আর ওটা এটা সংক্ষেপে প্রকাশ করে কি এই যে অ্যান্ড তার সাথে কি নট একসাথে দিয়ে দেয়, ঠিক আছে? আর এটা মৌলিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করে কি অ্যান্ড তার ওর সামনে নট গেট, ঠিক আছে? এখানেও কি সবগুলো অন হলে 0, ওইটার অ্যান্ডের বিপরীত, আর সবগুলো আর সব ক্ষেত্রে কী হবে অন। এখন আমরা যে এক্স অর গেট গেছি দেখছি, অর্থাৎ এক্সক্লুসিভ অর গেট দেখছি, সেটা আমরা কি করছি, আমরা দুইটার জন্য দেখছি। তাহলে এখানে কিভাবে বুঝবো একাধিক 2 এর বেশি হলে কিভাবে বুঝবো? যদি দেখো যে বিজোড় সংখ্যক অন আছে ইনপুট, তাহলে আউটপুট কি অন, আর জোড় সংখ্যক অন থাকলে আউটপুট 0। দেখো এখানে কি অন নাই, মানে জোড় সংখ্যক ধরা যায়, কারণ 0কে জোড় সংখ্যা হিসেবে ধরে মাঝে মাঝে, ঠিক আছে? তাহলে এটা কি হবে 0। আর এখানে দেখো বিজোড় সংখ্যক অন আছে, তাহলে আউটপুট অন, বিজোড় সংখ্যক অন আছে আউটপুট অন, জোড় সংখ্যক অন আছে আউটপুট 0। তাহলে এখানে যখন এক্সঅর গেটে 2 এর বেশি ইনপুট থাকবে তখন বিজোড় সংখ্যক অন হলে আউটপুট অন, জোড় সংখ্যক অন হলে আউটপুট 0। আর এক্স নর গেটে কি এক্সঅর গেটের সাথে কি হবে নট গেট হবে, তাহলে এইভাবে প্রকাশ করা যায় না, মানে নট গেটটাকে আমরা শুধু ওই যে গেটটার সামনে নট ওর সামনে একটা বৃত্ত দিয়েই বুঝাইতে পারি। তাহলে এইটা হলো কি এক্স নর গেট, এক্স নর গেট। তাহলে হবে কি উল্টা, যখন বিজোড় সংখ্যক অন তখন হইলো 0, যখন জোড় সংখ্যক অন তখন কি অন। তাহলে এখানে জোড় সংখ্যক তখন অন, বিজোড় সংখ্যক অন যখন তখন 0, ঠিক আছে? এই আচ্ছা,
তোমাদের মনে কি প্রশ্ন জাগে না যে এই যে এক্স অর গেট, এই যে এক্স নর গেট, সেখান থেকে আমরা এইটা কিভাবে লিখলাম, এইটা কিভাবে লিখলাম, ঠিক আছে, এইটা কিভাবে লিখলাম, এই টার্মগুলো কিভাবে লিখলাম, এটা তো আমি ব্যাখ্যা করি নাই। তাই ওই জিনিসটাই ব্যাখ্যা করবো। ওই জিনিসটা আমরা কিভাবে পাবো সেটা হলো যাইয়া এই যে ট্রুথ টেবিল থেকে লজিক ফাংশনে যাওয়া যায়। সেক্ষেত্রে করা হয় কি, এই যে যেখানে যেখানে অন, ওই জায়গায় আমাদের মিন টার্ম বের করা লাগে। জিরো যেখানে আছে সেখানে মিন টার্ম লাগবে না। এই যে এইখানে জিরো আছে, এখানে জিরো আছে, এখানে লাগবে না। এইটা কি মিন টার্ম বের করব। মিন টার্ম কীভাবে বের করে, ওই যে ধরো এর এই যে এই জায়গায় অন আছে, আউটপুটে অন আছে, এখানে এ আছে জিরো, তাহলে এর হবে কি পূরক, মানে এদেরকে অন করা লাগবে, এর পূরক। আর বির অন আছে, তাহলে বি থাকবে, তাহলে এর পূরক। আর অ্যান্ড দিয়ে যুক্ত হবে, লজিক্যাল অ্যান্ড দিয়ে যুক্ত হবে কি বি, তাহলে এর পূরক লজিকের অ্যান্ড দিয়ে যুক্ত কি বি। আবার অন আছে কোথায়, এইখানে দেখুন, এইখানে এ অন আছে, মানে ওটা তো অন নেওয়া লাগবে, তাহলে এই থাকবে। আর বি জিরো আছে, এই যে অন বরাবর, আউটপুট অন বরাবর বি আছে জিরো, তাহলে এখানে হবে কি ওর পূরক, মানে ও তো অন লাগবে, তাহলে এই যে এর পূরক, এ আর বির পূরক, হ্যাঁ, এরা যুক্ত হবে কি লজিক্যাল অ্যান্ড দ্বারা। দেখো এ আর বির পূরক যুক্ত হয়েছে কি লজিকের অ্যান্ড দ্বারা, তাহলে এই দুইটা আউটপুটে অন আছে না, তাই দুইটার জন্য তো মিন টার্ম বের করে দিছি। এর আবার যুক্ত হবে কি লজিকের অর দ্বারা, বুঝছো? তাহলে এইখানে দেখো, এইখানে অন আছে কোথায়, অন আছে এই জায়গায়, এইটার মিন টার্ম কী হবে, এও আছে জিরো, বিও আছে জিরো, তাহলে দুইটাই হবে কি পূরক, এর পূরক বির পূরক। এরা যুক্ত হবে কি দ্বারা, মিন টার্ম কী হবে, এরা যুক্ত হবে লজিকের অ্যান্ড দ্বারা, তাহলে এর পূরক বির পূরক, এরা যুক্ত হয়েছে কি লজিকের অ্যান্ড দ্বারা, তাহলে এইটার মিন টার্ম শেষ। আবার অন আছে কোথায়, এইখানে দেখো এও অন আছে, বিও অন আছে, তাহলে এর মিন টার্ম কী হবে, এ লজিকের অ্যান্ড দ্বারা যুক্ত হবে কি বি, এ লজিকের অ্যান্ড দ্বারা যুক্ত হবে বি। তারপর সবগুলো মিন টার্ম, এইখানে একটা মিন টার্ম, এই একটা মিন টার্ম, এই দুইটা মিন টার্ম যুক্ত হবে কি দ্বারা, লজিকের অর দ্বারা। এই যে লজিকের অর দ্বারা যুক্ত হয়েছে, ঠিক আছে। এই বিষয়টাই ব্যাখ্যা সহকারে দেওয়া আছে। দেখো এগুলো হলো কি মিন টার্ম। তা আমাদের যদি এইরকম থাকে যে ট্রুথ টেবিল দিয়ে দিছে, আমাদের লজিকের ফাংশন বা লজিক্যাল এক্সপ্রেশন বের করতে হবে, ঠিক আছে। তখন আমরা কি করব, দেখব যে কখন কোথায় কোথায় অন আছে, ট্রুথ টেবিলে কোথায় কোথায় অন আছে, তারপর এই জায়গায় অন আছে, এর মিন টার্ম বের করতে হবে। এইখানে পাশে একটা বক্স দিয়ে দেবো, তারপর মিন টার্ম হবে কি, এই দুইটা কি অন করতে হবে। অন কী করতে হবে, এ আছে জিরো, ইনপুট আছে জিরো, কিন্তু আমার তো অন করতে হবে, ঠিক আছে, কারণ আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করব, অ্যান্ডে কি দুইটাই অন লাগবে, তাহলে এখানে অন করতে হলে কি পূরক লাগবে, এর পূরক, তারপর কি বির পূরক, তারা যুক্ত হবে কি লজিকের অ্যান্ড দ্বারা। এই হলো মিন টার্ম। এখন আর এই কোথায় অন আছে, এর মিন টার্ম বের করা লাগবে। এখানে এও অন আছে, বিও অন আছে, তাহলে এ আর বি লজিকের অ্যান্ড দ্বারা যুক্ত করলে আমরা এই জায়গার মিন টার্ম পেয়ে গেছি। এখন আমাদের ফাংশনটা হবে কি, মিন টার্মগুলো লজিকের অর দ্বারা যুক্ত করবো, মানে প্লাস দ্বারা যুক্ত করবো। তাহলে ওয়াই হবে কি এই মিন টার্ম লজিকের অর মানে কি প্লাস, তাহলে এই মিন টার্ম, হ্যাঁ ঠিক আছে, এইটার মিন টার্ম, দুইটা মিন টার্মকে লজিকের। এখন যদি আরও মিন টার্ম থাকতো সবগুলোকে আমি লজিকের অর দ্বারা যুক্ত করে দিতাম, ঠিক আছে। তাহলে এটাও তো দেখাইছি, বুঝবা, সমস্যা নাই। এটা হলো এক্স অর গেট এর এক্সপ্রেশন বের করছি। তাহলে বুঝতে পারছো তো যে আমরা কিভাবে এইখানে আমরা কিভাবে এইটা লিখছি, এইখানে আমরা কিভাবে এইটা লিখছি, ঠিক আছে। তোমাদের বোঝার কথা এখন, ঠিক আছে। আমরা ট্রুথ টেবিল থেকে লিখছি। তো তোমাদের এমন হইতে পারে যে একটা ট্রুথ টেবিল দিয়ে দিবে, বলবে যে এইটার ফাংশনটা কি, এমসিকিউতেও আসতে পারে, সিকিউতেও আসতে পারে। তাহলে দেখো সব জায়গায় কী করবা, মিন টার্মটা বের করে দিবা। এই দেখো এইখানে এর অন করা লাগবে, এবার আর কি বি, যেহেতু এইটার অন আছে, এইটার এই যেগুলো জিরো আছে আউটপুটে, ওর মিন টার্ম লাগবে না। তাহলে কি এরা লজিকের অ্যান্ড দ্বারা যুক্ত হবে। এখানে কি এ ওয়ান আছে, বি ওয়ান আছে, এটার মিন টার্ম কী হবে, এ বি লজিকের অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। এগুলো কি সবগুলো মিন টার্মকে আবার লজিকের অর দ্বারা যুক্ত করবো, মানে প্লাস দ্বারা যুক্ত করব, ঠিক আছে। এই দেখো এইটা দেখো, ঠিক আছে। এই দেখো মিন টার্ম বের করছি, এইখানে অন আছে, তাহলে এটার মিন টার্ম বের করছি। এ জিরো আছে, তাহলে কি এর পূরক হবে। এইখানেও অন আছে, তাহলে এটার মিন টার্ম বের করছি। এটা জিরো আছে, এটার মিন টার্ম বের করা লাগবে না। সবগুলো মিন টার্ম কি লজিকের অর দ্বারা যুক্ত হয়ে গেছে। তোমাদের অনেক সময় প্রশ্ন আসবে কি, এই যে এরকম থাকবে যে সিকিউতে যদি আসে সরণির আউটপুট এম এর জন্য একটি সমীকরণ তৈরি করো বা একটি ফাংশন তৈরি করো, তখন তুমি কী করবা, এই যে বললেই দিছে যে সরণির ইনপুটগুলো দিয়ে দিছে, আউটপুট দিয়ে দিছে, এইটা তোমরা নিজেরা এক্সট্রা করে নিবা মিন টার্ম বের করার জন্য, ঠিক আছে। নিজেরা এক্সট্রা একটা ঘর করে নিবা। তাহলে এই পর্যন্ত তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে,
বলা হবে যে এই যে সরণি থেকে একটা একটা আউটপুট এম এর জন্য একটি সমীকরণ তৈরি করো। এখন সমীকরণ একটা তো বললে দিয়েছে আউটপুট কি এম, তাহলে এক পাশে থাকবে কি এম, আর এই পাশে এক্সপ্রেশন লজিক্যাল এক্সপ্রেশন বা লজিক্যাল ফাংশনটা কি হবে সেটা আমাদের বের করা লাগবে। সেটা বের করতে হলে আমরা কি করব, এই যে ইনপুট আছে 3টা, তাহলে আমরা যাবো আউটপুটে অন কোথায় আছে, 0 আছে, এর মিন টার্ম বের করা লাগবে না, অন কোথায় আছে, তারপরে এটা হবে কি পূরক হবে, কারণ অন করা লাগবে, কারণ সবগুলো কি লজিক্যাল অ্যান্ড দ্বারা যুক্ত করবে। তাহলে কি এ বার বি বার, এটা কি হবে সি, এ বার বি বার সি লজিকের অ্যান্ড দ্বারা যুক্ত, এটা হলো এইটার মিন টার্ম। আবার এইটা 0 আছে, এর কি লজিকের মিন টার্ম বের করা লাগবে না, এটা অন আছে, এর লাগবে, তাহলে এখানে হবে কি এবার বি সি, এবার বি সি। আবার এইটা আমরা মনে হয় একটা মিস করছি, ঠিক আছে, সেখানে এইটারও লাগবে, কারণ এইটা অন আছে, অন আছে, তাহলে এটা হবে কি এ বি বার আর কি সি বার, ঠিক আছে, এইটা লাগবে না, এইটা লাগবে, এটা কি হবে এ বি সি বার, ঠিক আছে। এখন সবগুলোকে কি সবগুলোকে লজিকের অর দ্বারা আমরা যুক্ত করে দিলেই কি হয়ে যাবে, লজিকের এক্সপ্রেশন বা আউটপুটের জন্য যে সমীকরণ লাগবে সেটা চলে আসবে। তাহলে এখন থেকে আমি মনে করি যে তোমরা পারবা, মানে ট্রুথ টেবিল দিয়ে দিলে তারপর তোমরা চাইলে লজিকের এক্সপ্রেশন বাইর করতে পারবা। এখন দেখো আমাদের এমন হইতে পারে বুলিয়ান সমীকরণ বা বুলিয়ান ফাংশন দিয়ে এটাকে বাস্তবায়ন করতে বলতে পারে। বাস্তবায়ন করতে বলাই মানে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করা। আমাদের মৌলিক গেট ছিল কোনটা, কয়টা, 3টা, অ্যান্ড অর আর কি নট, এটা দ্বারা বাস্তবায়ন করা বা সমীকরণ দিয়ে বলতে পারে যে এটা লজিক সার্কিট তৈরি করা, একই কথা। মানে কোনো একটা এক্সপ্রেশন বাস্তবায়ন করতে বলা, বুলিয়ান সমীকরণকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতে বলা, এটার লজিক সার্কিট তৈরি করতে বলা, একই কথা। আবার তোমাদের এমন হইতে পারে যে ট্রুথ টেবিল দিয়ে বলবে বুলিয়া এটার বাস্তবায়ন করো, তখন কি করবা, এই যে বুলিয়ান এক্সপ্রেশন বা বুলিয়ান ফাংশনে যাবা, বুলিয়ান সমীকরণে যাবা, তারপরে এইভাবে কি বাস্তবায়ন করতে হবে। আচ্ছা আমরা দেখি কিভাবে বাস্তবায়ন করে। প্রথমে দেখবা যে এই ফাংশনটায় চলক আছে কয়টা, দেখো যতগুলো চলক, এখানে চলক আছে 3টে এ বি সি, ওই এ বি সির জন্য 3টা কি সোজা দাগ দিয়ে দিছি, মানে 3টা তার দিয়ে দিছি, ঠিক আছে। তাহলে 3টা চলক 3টা তার দিয়ে দিছি। এরপর দেখবা যে পূরক আছে কয়টার, যেমন এখানে এর পূরক নাই, তাহলে এর জন্য লাগবে না, বির পূরক আছে, সির পূরক আছে, মানে চলকের পূরক, ঠিক আছে। এমনিতে ওভারঅল 2টার উপরে পূরক, 3টার উপরে পূরক ওইটা না, একটার উপরে পূরক আছে কয়টা, মানে চলকের পূরক আছে কয়টা, এই বি আছে সি আছে। তারপর কি পাশ থেকে আমরা একটা নট গেটের সাহায্যে, এই যে বি আছে না, বির যে রেখাটা দিয়েছে ওইখান থেকে পাশ থেকে একটা নট গেটের সাহায্যে বি বারের জন্য একটা কি রেখা দিব। আবার কি সি এর পূরক আছে, তার সি এর পাশ থেকে একটা সি বারের জন্য কি পূরক দিলাম। তাহলে আমরা কি করলাম, এখন পর্যন্ত চলকের জন্য কি লাইন টানছি, আর কি বি বার একটা নট গেটের সাহায্যে, ওইখান থেকে একটা নট গেটের সাহায্যে বি বার আর সি বার ড্র করছি। এখন আমাদের কাজ হলো যাইয়া কি কাজ হলো যে ছোট ছোট করে অংশগুলো তৈরি করে ফেলানো, ফাংশনের অংশগুলো তৈরি করে ফেলানো। দেখো প্রথম কি আছে, এ বি আর সি বার, এই 3টা হলো লজিকের অর দ্বারা যুক্ত হয়েছে। তাহলে এ রে আমরা টাইনে আনছি, এই যে এখান থেকে এইখানে এ আছে না, এই যে এ রে আমরা দেখো এ রে আমরা টাইনে আনছি, এ রে আমরা টাইনে আনছি। এইটা দিছি কেন, যে এখানে কোনো সংযোগ নাই এইটা বোঝানোর জন্য। অনেকে দেয় অনেকে দেয় না, কিন্তু দেওয়া ভালো। তাহলে এই জায়গায় কোনো সংযোগ ঘটে না, এই জায়গায় কোনো সংযোগ ঘটে না, এখানে কোনো সংযোগ ঘটে না, এখানে কোনো সংযোগ ঘটে না, এই আমাদের এ চলে আসছে বাইরে, ঠিক আছে। এখন আমাদের লাগবে কি বি আমরা এইখান থেকে শুরু করছি, বি রে এখানে সংযোগ ঘটাই নাই, এখানে সংযোগ ঘটাই নাই, সংযোগ ঘটাই নাই, বি রে নিয়ে আসছি কি আমরা বাইরে। আবার এখন লাগবে কি আর সি বার, এই সি বার কোথায়, আমরা সি বার আগেই ড্র করে রাখছিলাম, তাহলে কি সি বারের লাইন টেনে নিয়ে আসছি। এখন এই 3টা যুক্ত হয়েছে কি দ্বারা, এই 3টা মানে 3টা আউটপুটের জন্য করা যাবে না, লজিকের অর দ্বারা। লজিকের অরটা কি, এই যে একটু বাঁকানো, অ্যান্ড হলো ডির মতো, আর অর হলো কি একটু বাঁকানো, ঠিক আছে, এই বাঁকাই নিয়ে আসলাম, ঠিক আছে। এখন আসছে কি এই আমাদের এ প্লাস বি প্লাস সি বার হয়ে গেছে, ঠিক আছে। লজিকের এর উপরে আছে কি আবার নট গেট আছে, পূরক আছে, তাহলে আমরা সামনে একটা নট গেট দিয়ে দিলাম, তাহলে এ প্লাস বি প্লাস সি বার নট, এই পর্যন্ত আমাদের হয়ে গেছে। এখন দেখো এখন আছে কি এই যে বি বার সি, এই যে এইটুকু আর বি বার সি, এরা কি 3টা ইনপুট লজিকের এন দ্বারা যুক্ত আছে। তাহলে আমাদের এটা তো পাইছি, এটা তো এখানে নিয়ে আসছি, তাহলে এখানে লাগবে কি বি বার আর সি। তাহলে বি বার কোথায় আছে, বি বার এখান থেকে টেনে নিয়ে আসো,
এই যে এখান থেকে টেনে নিয়ে আসলাম, আর কি লাগবে সি, সি এখান থেকে কি এখানে সংযোগ ঘটে নাই টেনে নিয়ে আসছি। এখন কি এদের যদি আমি লজিকের অ্যান্ড দ্বারা যুক্ত করে দিই, তাহলে আমাদের কি লজিক সার্কিটটা বাস্তবায়ন হয়ে গেল না, লজিক সার্কিট ড্র করা হয়ে গেল না, ফাংশনটা বাস্তবায়ন হয়ে গেল মৌলিক গেট দ্বারা। এখানে সবগুলো গেট আমরা কি ব্যবহার করছি, মৌলিক গেট, ঠিক আছে। তাহলে আমরা এটা বলতে পারি কি, আমরা এইখানে ব্যবহার করতে পারতাম কি, দেখো এই যে নর গেট আছে, তার উপরে আছে কি নট, মানে প্রথমে হবে কি প্রথমে হবে অর গেট, অর গেট প্রথমে হবে অর গেট, তারপর হচ্ছে কি নট গেট। তাহলে এইটা চাইলে আমরা একসাথে এখানে পুটুলি দিয়ে নর গেট ব্যবহার করতে পারতাম না, নর গেট। কিন্তু নর গেট ব্যবহার করলে তো সেটা মৌলিক গেট হইতো না। আমরা কিন্তু সবগুলো এখানে কি মৌলিক গেট ব্যবহার করছি, মানে এই দুইটাকে একসাথে আমি নর গেট ব্যবহার করতে পারতাম, কিন্তু আমরা বাস্তবায়ন করি মৌলিক গেটে, ঠিক আছে। এখন তাহলে পরের লজিক ফাংশনটা আমরা বাস্তবায়ন করতে যাই। দেখো এইখানে কয়টা চলক আছে, একটা দুইটা তিনটা চারটা একটা দুইটা তিনটা চারটা, চারটা আছে, ঠিক আছে, চারটা চলক আছে। এইখানে যদি এমন হয় যে এক্স এম দিয়ে দেয় নাই, তোমরা ধরে নিবা যে ধরি আউটপুট এম, আউটপুট এক্স, আউটপুট ওয়াই, তাহলে কি তোমাদের এখানে লিখতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এটা এক্সপ্রেশন এইটা ছাড়াও দিতে পারে, ঠিক আছে, এটা বাস্তবায়ন করো। তাহলে আমাদের দেখবো চলক কয়টা, চলক পাইছি চারটা। তাহলে চারটা লিখছি, এর জন্য কি চারটা সোজা তার, মানে সোজা দাগ দিয়ে দিছি, ঠিক আছে, মানে ওদের নিজেদের তার দিয়ে দিছি। তারপর কি হবে, এখন আমাদের লাগবে কি, কোনোটায় বার আছে, দেখো কোনো চলকের উপর পার্সোনালি বার নাই, মানে এই রকম বার নাই যে বির বার আছে, সির বার আছে, নাই। তাহলে পূরকের জন্য বা নট গেট ব্যবহার করতে আমাদের এখন আর হবে না। এখন শুরু করি আমরা এইখান থেকে। দেখো ডি প্লাস কি আছে সি, মানে ডি আর সি অর গেট দ্বারা যুক্ত হয়েছে, তাহলে ডি টেনে নিছি, আবার কি সি টেনে নিছি, এটা অর গেট দ্বারা যুক্ত করে দিছি। এদের আছে কি নট, এদেরও কি পূরক আছে, তাহলে এটা নট গেট দিয়ে পূরক করে দিলাম। এখন আমাদের কি এইটা আবার আছে সির সাথে অ্যান্ড গেট দ্বারা যুক্ত, তাহলে সি টেনে আনছি, অ্যান্ড গেট দ্বারা যুক্ত করে দিছি। তারপর এইটা আবার কি আছে বির সাথে অর গেট দ্বারা যুক্ত আছে, বি টেনে আনছি, বির সাথে অর গেট দ্বারা যুক্ত করে দিছি। তারপর এইটা আবার এর সাথে অ্যান্ড গেট দ্বারা যুক্ত আছে, এ টেনে আনছি, অ্যান্ড গেট দ্বারা যুক্ত করে দিছি। এখন যদি এইটাকে কি নট করি, এটার যদি নট গেট করি মানে পূরক করি, তাহলে আমাদের আউটপুট চলে আসবে। তাহলে এটার পূরক করে দিলাম নট গেট দিয়ে, আমাদের আউটপুট চলে আসছে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এখন দেখো তোমাদের বলতেছে কি শুধুমাত্র মৌলিক গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন করো। তাহলে এক্স অর গেট যখন মৌলিক, এক্স অর গেট আমরা জানি কি, আমরা লিখি যে এ এক্সক্লুসিভ অর বি, এর চিহ্নটার নাম কি এক্সক্লুসিভ অর, এ এক্সক্লুসিভ অর বি, যেটা আমরা মৌলিক গেটে ভাঙাই দেখলাম কি ট্রুথ টেবিলের সাহায্যে, মিন টার্মের সাহায্যে, এ বার বি প্লাস এ বি বার, এটা কি এক্স অর গেটের মৌলিক অপারেশনের প্রকাশ, ঠিক আছে, এক্সক্লুসিভ অর গেটের। তাহলে এইটার যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের কি হয়ে যাবে, আমাদের এই যে এক্স অর গেটে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করা হয়ে যাবে। তাহলে এখানে এ আর বি দুইটা চলক, এদের আবার আছে কি পূরক আছে, তাহলে নট গেট দ্বারা পূরক লিখে দিলাম। তাহলে প্রথম কি এ বার এর সাথে বি লজিকের অ্যান্ড দ্বারা যুক্ত আছে, তাহলে এ বারকে টেনে নিয়ে আসছি, বিকে টেনে নিয়ে আসছি, লজিকের অ্যান্ড দ্বারা যুক্ত করে দিছি। আবার পরে আছে কি এ আর বি বার, এ আর বি বার এ টেনে নিয়ে আসছি, বি বার লজিকের অ্যান্ড দ্বারা যুক্ত আছে, ঠিক আছে। এরা আবার এই দুইটা আবার কি লজিকের অর দ্বারা যুক্ত আছে, ঠিক আছে। তাহলে আমাদের আউটপুট বেরিয়ে যাবে। তাহলে কি আমাদের এক্স অর গেট মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন হয়ে গেছে। তাহলে তোমাদের বাসায় কাজ থাকবে শুধুমাত্র মৌলিক গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন করবা। সেটা তো আমরা দেখছি যে ওই যে সত্যক সরণি বা ট্রুথ টেবিল থেকে শুধুমাত্র মৌলিক গেট দ্বারা যে এক্স নর গেটের ফর্ম, মৌলিক অপারেটর দ্বারা এক্স নর গেটের ইটা হবে কি, রূপটা হবে কি, ঠিক আছে। তাহলে এইটা যখন তুমি বাস্তবায়ন করতে পারতেছো, এইটা বাস্তবায়ন করতে পারতেছো, এমন যদি হয় কোনো সময় যে ট্রুথ টেবিল দিয়ে দিছে, বলছে যে এইটাকে বাস্তবায়ন করো লজিক সার্কিটের সাহায্যে, ঠিক আছে, বা মৌলিক গেটের সাহায্যে, তাহলে পারবা না, পারার কথা। কারণ প্রথমে এক্সপ্রেশন বের করবা, তারপর কি এরকম সার্কিট আঁকবা। সার্কিট আঁকার ক্ষেত্রে প্রথমে হলো যে চলক যে কয়টা সেই কয়টা আঁকবা, যে কয়টা পূরক আছে নট গেট দ্বারা পূরক আঁকবা, তারপর তো আস্তে আস্তে করে যাবা, ঠিক আছে। আশা করি তোমরা পারবা, ঠিক আছে, সমস্যা হলে বললো। এখন দেখো লজিক ফাংশন সরলীকরণ, লজিক ফাংশন সরলীকরণ কেন দরকার, কারণ দেখছিও যে আমরা যে এইখানে সার্কিটগুলো তৈরি করছি, এই যে সার্কিটগুলো তৈরি করছি,
বাস্তবায়ন করছি, ঠিক আছে, বুলিয়ান ফাংশন, সেখানে কতগুলা কি কতগুলা লজিক গেট লাগছে, তারপর কতবার ওদের টেনে 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 কি যুক্ত করা লাগছে। তো এই জিনিসটা মানে লজিক সার্কিট, যে ফাংশনগুলো তো লজিক সার্কিটের মাধ্যমে বাস্তবায়ন করা হয় আমরা দেখছি, কিন্তু এই লজিক ফাংশন যদি আমরা সরলীকরণ করি তাহলে আমাদের অর্থ এবং সময় বাঁচানো যায়। মানে কি অর্থ বাঁচানো যায় কীভাবে? আমরা কম লজিক গেট দ্বারা বাস্তবায়ন করতে পারি। লজিক গেটগুলো তো কিনতে হয়, তাহলে আমাদের অর্থ বাঁচবে যদি সরলীকরণ করি, ছোট আকারে বা সরল আকারে সিম্পলিফাইড ফর্মে নিয়ে আসি। আর সময় বাঁচবে, কারণ আমাদের বারবার কি সংযোগ দেওয়া লাগবে না। তাহলে কোনো একটা লজিক ফাংশনের যে আউটপুট হয় সরলীকরণ করে আমরা যেটা পাবো, ওইটা যদি করি, ওইটার যদি বাস্তবায়ন করি, তাহলে একই আউটপুট পাবো। বুঝছো? তাহলে এই সরলীকরণ করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, যেটা হলো যে বন্ধনীর ভেতরের কাজ আগে করতে হয়, এরপর পূরকের কাজ, এরপর অ্যান্ডের কাজ, এরপর নরের কাজ। কিন্তু এই যে নিয়মটা, এটা তোমার এমসিকিউর জন্য মনে রাখো যে প্রথমে বন্ধনীর কাজ করতে হয়, তারপর পূরকের কাজ, তারপর অ্যান্ডের কাজ, তারপর অরের কাজ। এইটা আর কোনো কাজেই লাগবে না। তোমাদের মনে রাখতে হবে যে আমরা মূলত করব কি, কমন নিব, কমন যায় কিনা দেখব, তারপর কি ডি মর্গান করব, তারপর এই যে ডিস্ট্রিবিউটিভ ল করবো। এই কমন যে নিব এটাও কিন্তু একটা ডিস্ট্রিবিউটিভ লই ছিল। ধরো এ আর কি বি প্লাস সি, মানে কি লজিকের অ্যান্ড, মানে লজিকের গুণ, আর ভিতরে আছে কি লজিকের প্লাস। এখান থেকে আমরা লিখতে পারতাম কি ডিস্ট্রিবিউটিভ লয়ের প্রথম ল হলে যে এ বি প্লাস কি এ সি। তাহলে দেখো এইটা যদি এইটা হয় তাহলে এইটাও এইটা হবে। তাহলে দেখো আমরা চাইলে কি করতে পারি, দুইটা দুইটা পদ থেকে কোনো একটা চলক যদি কমন যায় তাহলে আমরা কমন নিতে পারি, উল্টো হয়, ঠিক আছে। এটাও কিন্তু ডিস্ট্রিবিউটিভের দুইটা ল ছিল, এটা হলো ফার্স্ট ল, এটা হলো কি সেকেন্ড ল। আর এইটা কিন্তু এই সেকেন্ড লটা সবচেয়ে বেশি ইউজ হবে, এই কমনের নেওয়ার চেয়েও এই সেকেন্ড লটা বেশি ইউজ হবে। সেটা কি হবে, দেখো এইখানে আছে কি এইটা কিছু নাই, ঠিক আছে, এটা কিছু নাই। তাহলে এর সাথে লজিকের অ্যান্ড, এই দেখো এখানে ছিল কি অ্যান্ড, তাহলে এটা হয়েছে কি অর, এখানে ছিল কি অর, এখানে হয়েছে কি অ্যান্ড, ওই যে লজিকে বুলিয়ান দ্বৈত নীতি, ঠিক আছে, ওইটা হলো। তাহলে দেখো এইটা আবার কি এডিশন মাল্টিপ্লিকেশনের উপর ডিস্ট্রিবিউট হবে। তাহলে কি এ প্লাস বি এ প্লাস সি, তাহলে এইখান থেকে যেভাবে এইখানে যাওয়া যায় এইখান থেকে এইভাবেও যাওয়া যায়। মানে ডিস্ট্রিবিউটিভ ল এবং ডি মর্গান ল ব্যবহৃত হবে আমাদের সরলীকরণের ক্ষেত্রে। মেইনলি সবগুলো লই ব্যবহার হবে, তোমার সবগুলো লই জানতে হবে, সাইড নোট দিতে হবে, কিন্তু এই দুইটা ল বেশি ব্যবহার হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা দেখব কোনো কিছু কমন যায় কিনা, তারপর আমরা ডি মর্গান ল যায় কিনা দেখব, তারপর আবার আমরা দেখব কি এই রকম ফর্মে আছে কিনা, একটা থেকে আরেকটা নিতে পারবো কিনা, ডিস্ট্রিবিউটিভ লটা দেখব। আমরা যদি চলে যাই, এই দেখো এই ডিস্ট্রিবিউটিভ লর ফার্স্ট ল ছিল কমন, যদি এইরকম হয় তাহলে সেখান থেকে আমরা কমন নিয়ে লিখতে পারি, ঠিক আছে। বা এইরকম যদি হয় তাহলে আমরা এটাকে দিয়ে দুইটাকে কি গুণ করে দিতে পারি। আর এই যে লটা সবচেয়ে বেশি ব্যবহার হবে ডিস্ট্রিবিউটিভ, সেটা আমরা দেখো এইভাবে যদি হয় তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি এ প্লাস সি। মানে এইখানে কি হয়েছে, লজিকের অ্যান্ড ডিস্ট্রিবিউট হয়েছে, আর এখানে কি লজিকের অর ডিস্ট্রিবিউট হয়েছে। এইটা হলো কি ডিস্ট্রিবিউটিভ ল। আর ডি মর্গান ল যদি ভুলে যেয়ে থাকো তাহলে খেয়াল করো, তারপর হবে কি এ প্লাস বি, মানে লজিকের কতগুলো চলক যদি লজিকের অর দ্বারা যুক্ত হয় এবং এরপর তার পুরোটার উপরে যদি নট হয় বা এর পূরক হয়, তাহলে এদের আলাদা আলাদা চলকগুলোকে আলাদা আলাদা করে পূরক করে সেটা লজিকের এন দ্বারা যুক্ত করে দিলে যা হবে সমান, মানে একই হবে। আবার একইভাবে কি কতগুলো চলক যদি লজিকের এন দ্বারা যুক্ত হয় এবং এদের সবগুলোর যদি একত্রে পূরক হয়, তাহলে আলাদা আলাদা এদের পূরক করে লজিকের অর দ্বারা যুক্ত করে দিলে সেটাও কি সমান হবে। ডি মর্গানের দুইটা ল, ঠিক আছে। আর এছাড়া এই লগুলো ব্যবহার হবে, দেখো আইডেন্টিটি ল, কমিউটেটিভ ল, এগুলো মনে রাখো, ঠিক আছে। আইডেন্টিটি ল এ প্লাস 0 এ ইন্টু 1, এগুলো কি এ এ মানে যা আছে ওইটাই হয়ে যাবে আইডেন্টিটি ল। আবার কি পূরক ল কি, এর সাথে যদি এর পূরক করি তাহলে হবে 1, এর সাথে যদি বার করি তাহলে হবে কি 0, ঠিক আছে। আবার এইটার সাথে কিন্তু এইটা রিলেটেড, দেখো যদি আমরা এ প্লাস 0 এ হবে, কিন্তু এ প্লাস 1 করি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টি করি তাহলে হবে কি, সেটা হবে কি
অন হবে। তাহলে এইটা দেখো, এর সাথে 0 যদি যোগ করি তাহলে হবে এ, এর সাথে যদি অন যোগ করি তাহলে হবে কি অন, এর সাথে যদি অন যোগ করি, গুণ করি তাহলে হবে এ, কিন্তু এর সাথে যদি 0 গুণ করি, কারণ অন আর 0ই তো, তাহলে হবে কি 0। তাহলে এই দুইটা এগুলো ব্যবহার হবে, এই দুইটা যদি এর সাথে যদি 0 করি তাহলে হবে এ, এর সাথে যদি 0 অর করি তাহলে হবে এ, এর সাথে যদি অন অর করি তাহলে হবে অন, এর সাথে যদি অন গুণ করি তাহলে হবে এ, এর সাথে যদি 0 গুণ করি তাহলে হবে কি 0। তারপরে এইটা ব্যবহার হবে, এইটা এই যে এ প্লাস এ বার সমান কি অন, মানে পূরক যদি কোনোটার সাথে যুক্ত করি, পূরক যদি কোনোটার সাথে যোগ করি, লজিকের যোগ করি তাহলে হবে অন, কিন্তু যদি গুণ করি তাহলে হবে কি 0। গুণ করলে হবে কি কোনো কিছুর পূরক, কোনো একটা চলকের পূরক যদি যোগ করি তাহলে হবে অন, গুণ করলে হবে কি 0। তারপর আর কি এদের হলো ইম্পর্টেন্ট ল, মানে দুইটা দুই বা ততোধিক একই চলক যদি অর গেট দ্বারা যুক্ত করি তাহলে হবে, অ্যান্ড গেট দ্বারা যুক্ত করি তাহলে হবে কি এর। তাহলে এইগুলো কিন্তু সবগুলো ব্যবহার করা হবে। আর কমিউটেটিভ ল তো তোমরা ওই না দেখাইয়ে সরাসরিও ব্যবহার করে দিতে পারো, যে এই সূত্রটাই যদি এইটা এই পাশে থাকতো, এইটা এই পাশে থাকতো, তাহলেও এই সূত্রটা ইউজ করা যাইতো। এই সূত্রটায় বি প্লাস সি যদি আগে থাকতো, এইখানে যদি থাকতো এ, তাহলেও এইভাবে লেখা যাইতো। এইটা মানে এটার কমিউটেটিভ ল। এটা হলো যদি তোমার সাইড নোট না দিলেও হয়, তুমি বুঝলেই হয় যে এইখানে যদি এটা এই পাশে থাকতো তাহলেও এইটা লেখা যাইতো। তাহলে লেখা যাইতো বি এ সমান সমান সি এ, বা এ বি সমান সমান এ সি লেখা যাইতো। কারণ এই কি এডিশন আর কি, লজিকের এডিশন আর লজিকের মাল্টিপ্লিকেশন এরা কি কমিউটেটিভ, মানে এরা একটাকে আর একটা কি বিনিময় করা যায়, ঠিক আছে। অ্যাসোসিয়েটিভ ল এই দুইটা তেমন একটা সাইড নোট দেওয়া লাগে না, এগুলো তোমরা বুঝবে, ঠিক আছে। আর যদি দরকার হয় তোমরা এটা সাইড নোট দিয়ে দিতে পারবা এই সময়। আর এই দুইটা তো অনেক বেশি ব্যবহার হবে, ভিবিআই, ঠিক আছে, ডিস্ট্রিবিউটিভ ল, ডি মর্গান ল। তারপর ডাবল কমপ্লিমেন্ট, এটাও তোমার সাইড নোট দিবে, কিন্তু এটা তো আর মনে রাখতে কষ্ট হবে না, ঠিক আছে। আর আছে কি অ্যাবজর্বেশন ল, এটাও তেমন একটা ব্যবহার হয় না, ঠিক আছে। তাহলে আমাদের উপরেরগুলো ব্যবহার হবে, আর উপরেরগুলো তো ইজিলি মনে রাখতে পারবা। এইটার সাথে এইটা রিলেট করে মনে রাখবা, এইটা তো ইজিলি মনে থাকবে পূরক। আর এটা তো মনে থাকবে যে একই থাকলে যে অপারেশন করি একই ফল দিবে, ঠিক আছে। নাহলে আমরা এখন সরলীকরণে যাই। তাহলে এই যে লজিক গেট আমরা বাস্তবায়ন করছিলাম, এইটা এই দুইটাকে দেখো অনেকগুলো সার্কিট লাগছে, অনেকগুলা লজিক্যাল গেট লাগছে। তাহলে আমরা কি করব, এই দুইটাকে সরলীকরণ করে দেখব যে কত কম গেটে আমরা এই একই ফাংশন বাস্তবায়ন করতে পারি। তাহলে খেয়াল করো, ওই যে প্রথম ফাংশনটা, এইটারে আমরা কি করতে পারি দেখো, এই যে পুরাটার উপরে কি আছে, কোনো কিছু কমন যায়, কোনো কিছু কমন তো যায় না, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, ডি মর্গান আমাদের সরলীকরণের নিয়ম অনুসারে। তাহলে এইখানে দেখো এখানে কি আছে, পুরোটার উপরে একটা আছে কি বার। তো এইরকম যদি থাকে সেটা আমরা ডি মর্গান করতে পারি না, প্রত্যেকটা যে ভিতরে আছে এক্সপ্রেশন এদের করে দিব কি পূরক, এর পূরক বির পূরক সির পূরক আছে, তার উপর আবার পূরক হবে, কারণ নতুন করে আরেকটা পূরক আসবে ডিমর্গানের জন্য। তারপর কী হবে, লজিকের যোগগুলো হবে কি লজিকের অ্যান্ড। তাহলে এখানে ডিমর্গান ল ইউজ করছি, সাইড নোট দিয়ে দিছি ডিমর্গানের কোন লটা ইউজ করছি। এরপর দেখো এর উপরে দুইটা সির উপরে দুইটা পূরক আছে, তাহলে সি আসবে, এই যে ডাবল কমপ্লিমেন্টের সূত্র, দুইবার নট, ঠিক আছে, করলে ওই যেটা ছিল ওইটাই আসে, ঠিক আছে। তাহলে সি আসবে, ঠিক আছে। ডাবল বারবার আমরা সাইড নোট দিয়ে দিচ্ছি। এখন দেখো, এখন আবার কি ওই যে ইম্পর্টেন্ট, মানে দুইটা সি বা তিনটা সি, যে কয়টা সি এরা যদি লজিকের অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে সি হবে, ওইটা হবে, ঠিক আছে। তাহলে আমাদের সরল রূপটা এইটার সরল রূপটা এইটা। তাহলে এখন বাস্তবায়ন করবো কীভাবে দেখো, এ বি আর সি তিনটা চলক, এই দুইটার হয়েছে কি পূরক, এই দুইটার পূরক হয়েছে নট গেট দ্বারা পূরক করে দিলাম, সেগুলো লজিকের অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। তাহলে কি খুব সহজ না। তাহলে আগে ছিল কত বড়, ঠিক আছে, কত বড় একটা লজিক সার্কিট আমাদের আঁকতে হয়েছে বাস্তবায়ন করার জন্য। সরলীকরণ করে আমরা কি খুব তিনটে সার্কিট দিয়ে আমাদের হয়ে গেছে, ঠিক আছে। তিনটে সার্কিট দিয়ে আমরা একই রেজাল্ট পাবো। তাহলে সরলীকরণের দরকার আছে কিনা বলো, অর্থ এবং সময় বাঁচাতে দরকার আছে। তারপর এইটা মনে আছে, এইটা কতগুলো সার্কিট দিয়ে করছিলাম। তাহলে এইটা এখন দেখি কিভাবে করব। তাহলে প্রথমে দেখো কোনো কিছু তো কমন যায় না, তাহলে এইখানে দেখো, এইখানে কি ডি মর্গান ল ইউজ করা যায়, এইখানে ডি মর্গান ল ইউজ করা যায়। আমরা এইখানে যে ডি মর্গান ল ইউজ করব, এখানে তো পারবো না, কারণ কি ওভারঅল একটা ডি মর্গান আছে, মানে বড় একটা ডি মর্গান আমাদের আছে। তোমরা চাইলে ভিতর থেকেও করতে পারো, অবশ্যই এটা কোনো সমস্যা না।
আমরা বা এইখান থেকে করলাম বা এইখান থেকে করলাম, এখান থেকে করা যায়। তোমরা তাহলে আমরা প্রথম যে ইটা পাইছি, পূরকটা পাইছি, সেইটা ভাঙাই দিলাম। এইখানে একটা কি আছে, এই যে এইখানে একটা আছে, অ্যান্ড গেট আছে। তাহলে এইটা হয়ে যাবে কি অর গেট, আর বাকি দুইটার হবে কি পূরক। তাহলে ওইটাই করছি, এর উপরে পূরক, বাকিটার উপরে কি পূরক, আর এইখানে অ্যান্ড ছিল, এটা হয়ে গেছে অর। ডি মর্গানে এটাই তো বলছে, ঠিক আছে। এরপর দেখো আবার এই জায়গায় কি যাবে, দেখো এইটা আর এই যে এই অংশটুকু, এটা কি দ্বারা যুক্ত আছে, অর দ্বারা যুক্ত আছে, উপরে আছে কি পূরক। তাহলে এইটা ভাঙাইলে বির উপরে পূরক হবে, এইটুকুর উপরে পূরক হবে, আর অ্যান্ড হয়ে যাবে কি অ্যান্ড, অর হয়ে যাবে কি অ্যান্ড, লজিকের অ্যান্ড। দেখো এখানেও ডি মর্গান ইউজ করছি, কিন্তু ডি মর্গানের দুইটা ফর্ম না, প্রথমে যেটা ইউজ করছি পরে আরেকটা ইউজ করছি, ঠিক আছে। তারপর এখন আবার দেখো এইখানেও কি ডি মর্গান ইউজ করা যাবে না, কারণ এখানে বারবার ডি মর্গান হইতেছে। সেটা কি এই যে উপরের যে পূরক, আবার নিচে আছে কি লজিকের অ্যান্ড দ্বারা যুক্ত আছে, তাহলে এইটা হয়ে যাবে কি অর, আর বাকি দুইটার উপরে কি পূরক, ঠিক আছে। আবার ডি মর্গান ইউজ করছে। এখন দেখো এখন এই জায়গায় কি হবে, এখন এই জায়গায় হবে ডাবল কমপ্লিমেন্ট। ডাবল কমপ্লিমেন্ট ইউজ করে ওইটাই আসবে, ওইটাই লিখছি। তাহলে আমাদের এখন এই পর্যন্ত শেষ। এখন এইখানে হবে কি, এখানে হবে যে পুরো কমপ্লিমেন্ট ল, যে সি আর সি বার এরা যদি অর দ্বারা যুক্ত থাকে তাহলে হয় কি, একটু আগে দেখিয়েছিলাম অন হয়, অন লিখে দিছি। এই যে এ আর এ বার যুক্ত করলে কি হয়, অন হবে, আর গুণ করলে লজিকের গুণ করলে হবে 0, ঠিক আছে। তাহলে এই অন লিখে দিলাম পুরো কমপ্লিমেন্টের নিয়ম অনুসারে। আবার কি অন প্লাস ডি, অন প্লাস ডি, তাহলে দেখো ওই যে এর সাথে যদি 0 যোগ হইতো তাহলে হয় অ্যানুলমেন্ট ল অনুসারে কি এর সাথে যদি অন যোগ হয় তাহলে হয় অন, এটাকে বলে লইছি অ্যানুলমেন্ট ল। অ্যানুলমেন্ট ল ইউজ হয়েছে এখানে, অন হয়েছে, ঠিক আছে। এখন আবার দেখো, এখন আবার কি হয়েছে, আইডেন্টিটি ল ইউজ হয়েছে, যে এই যে এর সাথে যদি অন গুণ হয় তাহলে এ হয়, আইডেন্টিটি ল। তাহলে এগুলো তোমাদের এই চর্চা করলে ওই সূত্রগুলো একটু গভীরভাবে দেখো, আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি একটু কম্পারিজন করে পড়তে, তাহলে কি মনে থাকবে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের সরলরূপটা হলে কি এইটা। তাহলে এখন কি দুইটা চলক এ আর বি, তাদের পূরক হয়েছে, তারা অর গেট দ্বারা যুক্ত হয়েছে, কি আমাদের শেষ না। তাহলে আমরা কত বড় সার্কিট আঁকছিলাম, সেটা কি কত সহজে হয়ে গেছে। তাহলে এইটা তোমরা বাসায় বসে আঁকবা, ঠিক আছে। আমি দেখাইও দিছি যে এটার এই সরলরূপটা হবে শুধু বি বার, ঠিক আছে। এই যে এইখানে ডি মর্গান ইউজ করবা, তারপর যেটা আসবে এইখানে ডি মর্গান ইউজ করবা, আবার ডি মর্গান ইউজ করবা, ঠিক আছে। 3বার ডি মর্গান করার পর সরলকরণ করলে দেখবো যে শেষ পর্যন্ত বি বার আসবে, ঠিক আছে। তাহলে এইটা তোমরা বাসায় বসে প্র্যাকটিস করো। এইচডব্লিউ তোমরা এইটা কী করবা, এই অবস্থায় এটাকে দুইভাবে আঁকবা। এই অবস্থায় যেভাবে দেওয়া আছে এইভাবে ওরে বাস্তবায়ন করে দিবা, তারপর ওরে সরলীকৃত করিয়া যে বাস্তবায়ন সেটা তুমি দেখাই দিয়েছি, শুধু সরলীকৃতটা করবা আমি সাইড নোট দিয়ে দিয়ে। এখন দেখো কিছু ফাংশনের আমরা সরলীকৃত রূপ দেখব। এইটা দেখো, এই যে এই ফর্মে আছে, আমরা দেখতেছি কি এইটার সাথে এইটা গুণ করে দিলে লাভ আছে, কারণ কি বি আছে, বি বার আছে, এইটার সাথে এইটা গুণ করে দিলে লাভ আছে, ঠিক আছে। সি আছে, সি বার আছে, ঠিক এইভাবে এইটার সাথে এইটা গুণ করে দিলে লাভ আছে, এ আছে, এবার আছে। তো আমরা চাইলে এইভাবে সরাসরি গুণ করে দিতে পারতাম, এই যে এইভাবে এইটার সাথে এই দুইটা গুণ, আবার এইটার সাথে এই দুইটা গুণ। কিন্তু তোমরা বলবা স্যার এটা কোন অপারেশন অনুসারে গেল, কোন সূত্র অনুযায়ী গেল। তাই এই জন্য আমি কি এইখান থেকে সরাসরি এইরকম একটা লাইন লিখতে পারতাম, এখানে যে লিখছি, কিন্তু তোমাদের একটু ভাঙাই দিছি। সেটা হলো কি এইটাকে একটা টার্ম ধরছি বা একটা চলক ধরছি, তাহলে বি এইটা একটা, তাহলে হবে কি এ বি প্লাস সি, এ বি প্লাস সি। এটা কি ডিস্ট্রিবিউশনের ফার্স্ট ল ছিল না? ঠিক কমন নেওয়া যেরকম যাবে, ঠিক আছে, কমন নেওয়া যেরকম যাবে ঠিক একইভাবে, মানে বাম পাশ থেকে ডান পাশ যাবে, ডান পাশ থেকে কি বাম পাশেও যাওয়া যাবে। তাহলে এইটাকে আমরা কি, তাহলে এইটা এ, এই বি, এই সি, তাহলে এ বি প্লাস কি এসি লিখছি, দেখছো। তারপর কি এইটা আবার কি ওই একই সূত্র। এখন তুমি বলবো যে স্যার এইটা তো বি প্লাস সি আগে আছে, এ পরে আছে, তাহলে কি যাবে যে বিনিময় সূত্র, কমিউটেটিভ ল অনুযায়ী কি এটা এইখানে থাকাও যায়, এখানে থাকাও তাই, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারছি, এই একই সূত্র ইউজ করে কি আবার গুণ করতে পারছি, ঠিক আছে। আমরা চাইলে এইখান থেকে সরাসরি এইখানেও আসতে পারতাম, তোমাদের তবু একটু সূত্র দিয়ে ভাঙাই দিছি। এখন দেখো বি আছে, বি বার আছে, এ আছে, এবার আছে, সি আছে, সি বার আছে, ঠিক আছে। এখন এরা পূরকের সূত্র অনুযায়ী, ঠিক আছে, পূরকের সূত্র অনুযায়ী এই গুণ থাকলে কি হয়, শূন্য হয়। যোগ থাকলে এ আছে, এর পূরকের যোগ আছে, তাহলে হয় কি অন। গুণ থাকলে শূন্য, গুণ থাকলে শূন্য, গুণ থাকলে শূন্য, গুণ থাকলে শূন্য। আবার এইটাকে যদি ধরো এর সাথে আছে শূন্য, এটাকে ধরো শূন্য, এর সাথে শূন্য, এর সাথে শূন্য, এটা কি অ্যালাইনমেন্ট ল অনুযায়ী এইরকম যদি থাকে তাহলে হবে কি 0।
সবগুলো জিরো। আর সবগুলো জিরো যদি অর গেট দ্বারা যুক্ত থাকে তাহলে কি হয়, জিরো হয়, বাকি সব ক্ষেত্রে অন হয়। তাহলে আমাদের এইটা সরলকে অনুরূপ এইটা, তাহলে আমাদের এটার লজিক গেট হবে কি জিরো, তাহলে জিরোই আমাদের কি আউটপুট, ঠিক আছে। তারপরে এইটা দেখো, এইটা দেখো, এইখানে কি দেখো, এইটারে যদি যেভাবে আসে আমরা কি করতে পারি দেখো, আমরা কমন আছে, দেখো কমন আছে এই এ প্লাস বি, এ প্লাস বি, এই এ প্লাস বি, এ প্লাস বি, তাহলে এইটাকে যদি এ ধরি, এ প্লাস বি, আবার কি এ প্লাস সি, এ প্লাস বি, এ প্লাস সি, এ প্লাস বি, এ প্লাস সি, তাহলে সেটাকে আমরা লিখতে পারি কি ওই ডিস্ট্রিবিউশন ল যেটা ইউজ হবে বারবার বলছিলাম, এ প্লাস বিসি, তাহলে এ প্লাস বিসি, তাহলে এইটা হলো এ, এই যে এ লিখলাম, তারপর কি বি আর সি এর গুণ, এ পুরোটা লিখছি কারণ এইখানে এ প্লাস বি আমরা ধরছি এ, তাহলে এ প্লাস বি আমাদের এ, তাহলে এ লিখছি, প্লাস হবে কি বি আর কি সি, বি আর সি গুণ লজিকের অ্যান্ড দ্বারা যুক্ত হবে, ঠিক আছে, আর বাকিটা তো ঠিক থাকবে। আর এই যে পুরকের নিয়ম অনুসারে এটা মানে গেটটাকেও দেখে আসলাম জিরো জিরো, আবার এইটা হলো কি এখন ওইটা কিন্তু অ্যানুলমেন্ট লতে গেছে, ইনটু ছিল মানে গুণ ছিল দেখে, এটা যাবে কি আইডেন্টিটি লতে, যা আছে ওইটাই বসে যাবে, ঠিক আছে, আইডেন্টিটি লতে অনুসারে এ প্লাস জিরো ইকুয়াল টু এ। তারপর কি হবে দেখো, এখন এখন কি হবে, এখন যদি আমরা দেখি তাহলে যেটা আছে সেটা হলো যে কি এ প্লাস বি, হ্যাঁ, আবার আছে কি এ প্লাস সি, এ প্লাস বি, এ প্লাস সি, কীভাবে আছে দেখো, এইখানে এ প্লাস বি, এ, এইটাকে ধরছি সি, এ প্লাস সি, তাহলে আমাদের হবে কি এ প্লাস বিসি, এ প্লাস বিসি, এই নিয়মটাই, তাহলে এ প্লাস কি বিসি, আবার এইটা হবে কি ওই যে এই আগের নিয়মটা এখন হলে যাবে কি ডিস্ট্রিবিউশনের ফার্স্ট লটা ইউজ হবে কমনের, ওইটা যদি আমরা করি তাহলে এই অনুসারে কি গুণ দিয়ে দিতে পারি না, গুণ দিয়ে দিলাম, বি 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 প্রাইম হবে কি পুরোকে নিয়ম অনুসারে জিরো, তাহলে এই যে এ প্লাস জিরো, ঠিক আছে, এ প্লাস জিরো, এ প্লাস জিরো আইডেন্টিটি নিয়ম অনুসারে এ হবে এ, ঠিক আছে, এ হবে, তাহলে আমাদের এইটার সিম্পলিফাই ফর্ম কি, এটা সিম্পলেস্ট ফর্ম, ঠিক আছে, এটাকে আমরা কি এখন তোমরা লজিক গেট দ্বারা বাস্তবায়ন করে দিবা। এখন দেখো এইখান থেকে দেখো এ কমন যায়, এ কমন যায়, আমরা এইখান থেকে এর কমন নিলাম, এখন আছে কি এখানে অন প্লাস কি আছে, তাহলে এটা যদি পুরোটাকে এ চিন্তা করো তাহলে অন প্লাস এ অ্যানুলমেন্ট নিয়ম অনুসারে এ প্লাস অন কী ছিল অন, অন হয়ে গেছে, পুরোটাই অন হয়ে গেছে কারণ অন প্লাস এইটাকেই পুরোটাকেই ধরছে অন, তাহলে কি এ, তাহলে কি অন হয়ে গেছে অ্যানুলমেন্ট নিয়ম অনুসারে। এরপর কি দেখো এ ইন্টু অন আইডেন্টিটি নিয়ম অনুসারে হয়ে যাবে কি এ, এখন এইটা দেখো এইটা যদি এ হয় আমাদের এ বি প্লাস সি, তাহলে এইটা ওই যে কমনের নিয়ম ডিস্ট্রিবিউশনের ফার্স্ট ল, তারপর কি এ বি প্লাস এসি, এ বি প্লাস এসি, এখানে দেখো এবার পুরোকের নিয়ম অনুসারে হবে কি জিরো জিরো, তারপর এটা আবার কি এটা এটা কি হবে, এটা আইডেন্টিটি নিয়ম অনুসারে হবে কি জিরো, এটা আইডেন্টিটি নিয়ম না, এটা হলো যে অ্যানুলমেন্ট নিয়ম অনুসারে এটা হবে কত জিরো হবে, এর সাথে যদি সি লজিকের অ্যান্ড করো জিরো হবে, তারপর জিরো প্লাস এ আইডেন্টিটি নিয়ম অনুসারে যাবে কি এ বি সি, ঠিক আছে, তাহলে এইটার সিম্পলেস্ট ফর্ম এটাও বাস্তবায়ন করবা লজিক গেট, ঠিক আছে। এখন এইটা দেখো এইটা এ বি সি বার, এ বার বি সি, এ বি সি, এ বি বার সি, এখন দেখো আমাদের আছে চারটা টার্ম, যদি এইরকম হইতো যে আমাদের এ বি সি আরও দুইটা হইতো তাহলে ছয়টা টার্ম হইতো, তাহলে দেখো এইটার সাথে যদি আমি এ বি সি আনতে পারতাম তাহলে কমন নিয়ে এ বি কমন নিয়ে আসতো কি সি প্লাস সি বার, আবার এইটার সাথে যদি এ বি সি আনতে পারতাম তাহলে এ বি বি সি কমন নিয়ে আসতো এ প্লাস এবার, এইটার সাথে যদি এ বি সি আনতে পারতাম তাহলে আসতো কি এসি কমন নিয়ে বি প্লাস বি বার, ঠিক আছে, তাহলে আমাদের একটা লাভ হইতো, আমরা এর বদলে পুরকের নিয়ম ইউজ করে কি করতে পারতাম অন বসাইতে পারতাম, তাহলে আমাদের সিম্পলেস্ট ফর্ম চলে আসতো। এখন কি এবিসি কি আরও দুইটা লাগে না, কারণ এবিসি লাগে তিনটা কিন্তু আছে একটা, কিন্তু তুমি তিনটে ইউজ করতে পারবা, কারণ আমরা জানি কি যতগুলা যতগুলা একই চলকের একই অপারেশন অ্যান্ড বাওয়ার কি হয় ওই চলকটাই হয়, তাহলে যতগুলো খুশি বাড়াইতে পারি আমরা, ঠিক আছে, তাহলে আমাদের লাগবে আরও দুইটা, আমরা ওই দুইটা নিতে পারবো না, তাহলে আমরা তিনটা নিব, তিনটা এবিসি এর যদি অর দ্বারা যুক্ত করি
তাহলে কি হবে এবিসি হবে। তাহলে এইটারে আমরা আরও কপি বানাইতে পারবো। তাহলে এইটার সাথে একটা এবিসি দিয়ে দিলাম, এইটার সাথে এবিসি দিয়ে দিলাম, এইটার সাথে এবিসি দিয়ে দিলাম। তারপর ওইভাবে কমন নিছি। তারপর কি অ্যানুলমেন্ট নিয়ম অনুসারে না পূরকের নিয়ম অনুসারে হয়েছে কি অন, পূরকের নিয়ম অনুসারে আমাদের অন হয়েছে। আমরা এটা সাইড নোট দিয়ে নিও, ঠিক আছে। এ প্লাস এ বার ইকুয়াল টু কি অন। তারপর হচ্ছে অ্যানুলমেন্ট আইডেন্টিটি নিয়ম অনুসারে হয়েছে কি এখানে জিরো থাকলে অ্যানুলমেন্ট যাইতো, তাইলে হয়তো কত জিরো। কিন্তু এটা হয়েছে কি অন গুণ আছে, মাল্টিপ্লিকেশনের আইডেন্টিটি যে অনেক গুণ আছে, তাহলে হবে কি আইডেন্টিটি রুল মানে ওইটাই থাকবে বিসি। তারপর এটা কি এসি বা সিএ যেটাই বলো। তাহলে এইটা কি হবে, এইটাকে এখন তুমি বাস্তবায়ন করে দিবা, ঠিক আছে। এটাকে বাস্তবায়ন করে দিবা। আবার এইখানে দেখো এইখানে ওই জিনিসটাই হয়েছে যে আমাদের এইটার সাথে যদি এবি আনতে পারি, এইটার সাথে যদি এবি আনতে পারি, তাহলে এই যে এই দুটো পূরকের নিয়মটা আমরা কমন নিয়ে ব্যবহার করতে পারবো। তাহলে একটা এবি আছে, আমরা দুইটা এবি লিখতে পারবো না, আমরা দুইটা কেন 10টা এবি লিখতে পারবো, 100 এবিও লিখতে পারবো যদি আমাদের প্রয়োজন হয়। তাহলে এটা তোমাদের বাড়ির কাছে সিম্পলিফাইও করবা, আবার কি বাস্তবায়নও করবা, ঠিক আছে। এখন দেখো আমরা উল্টা দেখব, বর্তনী থেকে সমীকরণ দেখব, বা বর্তনী থেকে আমরা বের করবো যে ফাংশনটা কি হবে। দেখো এইখানে কি আছে, এ আর বি লজিকের এন দ্বারা যুক্ত আছে এ আর বি,